হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ব্যক্তির কাছে এসেছি, তার দুইটি পাও অচল। একটু তার সাথে কথা বলবো, সবাই পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জিয়ালা হ্যাঁ ওই হাজার শুকুর। দুলাল ভাই, একটু কি বসা যাবে? হ্যাঁ, বসেন বসেন। আচ্ছা ভাই, আপনার এই পা দুইটা কি অবস্থায়, কিভাবে আপনি এরকম হয়ে গেলেন, একটু বলবেন আপনি? আজ থেকে 10 বছর আগে ঢাকায় গেছিলাম চাকরি করতে, চাকরি করলাম। চাকরি করার পাশাপাশি একদিনে ধান কাটতে গেছিলাম। ধান কাটতে যায় বোঝানো পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরের থেকে আমার মান্দার থেকে এটুকু একদম অবশ, চলাফেরা করতে পারি না আজ থেকে 10 বছর আগের থেকে। আচ্ছা আচ্ছা, এখন এই দোকানটা কি আপনার নিজের? জি, নিজের। আপনার ছেলে পেলে কয়জন? আমার ছেলে পেলে নাই। আমার একজন বড় ভাই ছিল, সে মারা গেছে। তার 3টা পোলাপান আছে, তার বউ আছে। তাকে নিয়ে আমরা 4-5 জন একসাথে খাওয়া দাওয়া করছি। আপনি বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদী করছিলাম। বিয়ে শাদী করার পরেই আমি এই অবস্থা হয়েছি। ওর পরে বউ চলে গেছে। কোথায় বিয়ে করছিলেন? বিয়ে করছিলাম চরের ভিতর, আপনার ডিগ্রি চরে। ওনার কি বিয়ে শাদী হয়েছে বা এরকম কিছু জানেন আপনি? জি জানি, বিয়ে শাদী হয়েছে। আচ্ছা, আপনার কোনো খোঁজ খবর নেয় না? জি না, আমার কোনো খোঁজ খবর নেই না। আর বিয়ে শাদী করার মতো কোনো চিন্তা ভাবনা নাই আপনার? না, আমার সেই সামর্থ্য নাই, চিন্তা ভাবনাও নাই। আচ্ছা, এই দোকানটা আপনি এই গ্রামের ভিতরে কি চলে আপনার? চলে, মোটামুটি চলে। সংসার মোটামুটি চালাই। বর্তমান টাকা পয়সা অভাবে পড়ে গেছি। সংসার বড় সংসার হয়ে গেছে। বাইরে 3টা পোলা, তার একটা ওয়াইফ আছে, নিজে খাই। বেস্তা বাস্তি পড়াইতেছি। একটা বাস্তিটা ক্লাস 10-এ পড়তেছে, বেস্তাটা ক্লাস 6-এ পড়তেছে। তাদের পড়াশোনা খরচা টরচা একটু বেশি হয়ে গেছে। এই জন্য দোকানে মালপাতি ঠিক মতো উঠাতে পারছি না। চলাফেরা কষ্ট হয়ে গেছে। এই দোকান চালায় যে টাকা ইনকাম হয় সেটাই এলাকা তাকে নিয়ে চলাফেরা করি। চলাফেরা করছে। জি, এখন কয় টাকা বেচা কিনে হয়? ঠিক নাই। বর্তমান মাল নাই। 500, 700, 1000 এরকম বেচা কিনি টুকটাক হয়। এরকম হয় বর্তমান মালপাতি নাই, বিজনেস। আচ্ছা, আপনি 500-700 টাকা বেচা কিনি করে এটা আপনার কয় টাকা লাভ হবে ওর ভিতরে? ওর ভিতরে কয়টা হবে? 100-150 টাকা হেরে 1-150। ওরকমই মনে করেন। আপনার 1-150 টাকা যদি হয়, নাই আপনার 200 টাকায় ধরলাম, 200 টাকা দিয়ে তো মাসে তাহলে 6,000 টাকা হয়। সংসার চলে না, খুবই কষ্ট হয়ে গেছে। তাহলে কি আপনার জমি জমা আছে? না, জোর জমা নাই। জোর জমি খালি বাড়িটুকি আছে, ঘর দ্বার এইটুকি। এই 700-800 টাকা বেচা কিনে দিয়ে তো আপনার সংসার চালান খুবই কঠিন, কঠিনই তো। তাই না? এর মধ্যে থেকে গেলে আর হয়তো বাই বেচটা ও গ্রামের আশেপাশে আছে, হয়তো একদিনে 400-500 চাল দিল, একদিন হয়তো তয় তরকারি দিল, আবার টট করে তারা কিছু তয় তরকারি দিল। ওই নিয়ে চলাফেরা খাওয়া চলা নাকি আর কি। গ্রামের মানুষ আপনাকে হেল্প করে, কিছু কিছু হেল্প করে আর কি। হেল্প করে। আচ্ছা, আপনি কি নামাজ পড়তে পারেন? জি না, নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে পারেন না, না? শরীর সবসময় পাক থাকে না। একটু সাবারও যায়, ই দেওয়া আছে, মল দেওয়া আছে। নিজের করতে পারি না। একজন গোসল করতে যায় কি টয়লেটে যায়, একজন কল করে নিতে হয়। নিজে চলাফেরা করতে পারি না। আপনার ধরুন যে ইমার্জেন্সি টয়লেটের চাপ দিছে, আপনার ওয়াশরুমে যাইতে হবে ইমার্জেন্সি ভাবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করেন? লোক নাই, তাহলে লোক নাই, দোকান হয়তো পোলা বানালে দোকান বন্ধ করে দোকানের ভিতরে টয়লেট করে। একটু কি হাঁটতে পারেন না? না, জি না। মানে এই মান্দার থেকে একটু একদম খবর মনে করেন যে পায়ের অবস্থা এই যেরকম অবস্থা হয়ে গেছে। এরকম ঘাও হয়ে গেছিল, কিন্তু এগুলো সেরে গেছে। আচ্ছা, এগুলা দেখেন না, এগুলো দেখেন না, তার কিন্তু পাছা দিয়ে ঘা হয়ে গেছে। এটা আমি দেখাচ্ছি না, দেখেন উনি উনি কিন্তু প্রস্রাবের নল পরানো আছে, তার এমনই খারাপ অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটু আপনারা নিজ চোখে দেখেন যে এই দুলাল ভাইয়ের কত কষ্ট। উনি কিন্তু একটা সুস্থ মানুষ ছিলেন। ওনার যে কোনো কারণবশতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে কিন্তু একটা অসুস্থ মানুষ। তার জন্য যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আপনারা তার ঠিকানা দিয়ে দিব, তার ফোন নাম্বার থাকবে, আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। উনি একজন ভালো মনের মানুষ, আমাদের পাশের গ্রামের একজন ব্যক্তি, আমার পূর্ব পরিচিত। যে কোনো মানুষ যদি সহযোগিতা করতে চান, তার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং তার গ্রামের নাম উল্লেখ থাকবে। আপনারা যদি চান, তার সাথে একটু যোগাযোগ করে কিছু দেওয়ার চেষ্টা করেন।